হাদিস বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদার সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? এটাও ইসলামের একটা বিশুদ্ধ আকীদা। ইসলাম ধর্মের যত যাবতীয় বিশুদ্ধ আকীদা বিশ্বাস আছে, এর মধ্যে এইটাও একটা বিশুদ্ধ আকীদা বিশ্বাস যে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন? সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন। এই পিতা নন কথাটা বলা মাত্রই একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হলো, সমস্ত নবী রসুলগণই যার যার উম্মতের রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা। এমন কোন নবী নাই যিনি তার নিজের উম্মতের রুহানি পিতা নন। সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের কেমন পিতা? রুহানি পিতা। তাই আল্লাহ যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, সাথে সাথে প্রশ্ন জাগে, পিতা না হলে নবী হবেন কিভাবে? নবী মানেই তো উম্মতের পিতা, তাহলে পিতা না হলে নবী হবেন কিভাবে? আর নবী হলে পিতা হবেন না কিভাবে? প্রশ্নটা কি আপনারা বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে একটা শব্দ ব্যবহার করেছেন, লাকিন, কিন্তু। এই কিন্তু বলে আল্লাহ কি বুঝালেন? কিন্তু বলে আল্লাহ যা বুঝালেন তার সারমর্ম হলো, মানুষের পিতা দুই রকমের হয়। এক রকমের পিতা হলো বংশগত পিতা, আর এক রকমের পিতা হয় আধ্যাত্মিক পিতা, রুহানি পিতা। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি পিতা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মাই যেহেতু সকল প্রকার গুনাহ থেকে পবিত্র,
এটা ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আকীদা বিশ্বাস। ইসলামের নামে বহু মুসলমান ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করে। যে সমস্ত মুসলমান ইসলামের নামে ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করে এরা সঠিকপন্থী মুসলমান নয়, এরা পথভ্রষ্ট মুসলমান। আর যে সমস্ত মুসলমান ইসলামের সঠিক আকীদা বিশ্বাস পোষণ করে এরা সঠিকপন্থী মুসলমান, এবং এদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন, ভ্রান্ত আকীদা পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সঠিক আকীদা পোষণ করলে? সঠিক আকীদা। ইসলামের যত বিশুদ্ধ সঠিক আকীদা বিশ্বাস আছে এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিশ্বাসের নাম হলো ইসমতে আম্বিয়া। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। ইসলামের একটা গুরুত্বপূর্ণ আকীদা, বিশুদ্ধ আকীদা। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোন নবী আছেন কি গুনাহগার? কোন নবী গুনাহগার নাই। সকল নবী গুনাহ থেকে পবিত্র। এ মর্মে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না। আমি যাদেরকে নবী বানাই তারা আজীবন বেগুনাহ হয়ে থাকেন। তাহলে নবীগণের বেগুনাহ হওয়াটা এটা কোন নবীর বেলায় ব্যতিক্রম নিয়ম না সকল নবীর জন্য সার্বজনীন? আল্লাহর এই বিধান সার্বজনীন সমস্ত নবী রাসূলগণের জন্য। আল্লাহ যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না, আর যারা কোনোদিন গুনাহ করে আল্লাহ তাদেরকে নবী বানান না। এটা ইসলামের একটা বিশুদ্ধ আকীদা বিশ্বাস, সহিহ আকীদা বিশ্বাস। আমাদের জীবনভর মনে রাখতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন যথেষ্ট মুসলমান পাওয়া যায় যারা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করে ফেলে। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, যে কারণে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ঘটনাটা আজকে নতুন শুনলেন আপনারা না আরো শুনেছেন? এই ঘটনাটাকে মন গড়া ভাবে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে এই ঘটনার মন গড়া ব্যাখ্যার দ্বারা আপনি আদমকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। বলেন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা গুনাহগার সাব্যস্ত হবেন না ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা? আগে ভ্রান্ত ব্যাখ্যাটা শুনুন। ভ্রান্ত ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন কাজেই আদম গুনাহ করেছেন। এটা হলো ভ্রান্ত ব্যাখ্যা। বিশুদ্ধ ব্যাখ্যা মতো এই ঘটনার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হন না। তাহলে বিশুদ্ধ ব্যাখ্যাটা কি? বিশুদ্ধ ব্যাখ্যা কয়েকটা আছে, এর মধ্যে একটা বিশুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের জীবনের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। বুঝে থাকলে বলুন, কোন জীবনের কাজে সওয়াব আছে, গুনাহ আছে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে?
এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এটা হল বিশুদ্ধ ব্যাখ্যা। এই জন্য বলেছি, বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে কেউ যদি মন গড়া ব্যাখ্যা করে, তাহলে তাকে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করতে পারে। কিন্তু আপনি যদি ইসলামের সহি ব্যাখ্যা জানেন, ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, তাহলে আপনার বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা নবীগণ বেগুনাহ সাব্যস্ত হন। বুঝে থাকলে বলেন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা যায় সহি ব্যাখ্যার দ্বারা না ভুল ব্যাখ্যার দ্বারা? সহি ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুনাহগার সাব্যস্ত হন না, যেহেতু আল্লাহ কুরআনে সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি উল্লেখ করে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোনো গুনাহগারকে আমি আল্লাহ নবী বানাই না। কাজেই এতক্ষণের আলোচনার দ্বারা একথা পরিষ্কার হয়ে গেল যে সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এতটুকু কথা ক্লিয়ার হইল কিনা দেখুন। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বলুন তো, কার পরশে কার আত্মা পবিত্র হইল? নবীর পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। কার পরশে কার আত্মা পবিত্র হইল? নবীর পরশে উম্মতের আত্মা পবিত্র হইল। কাজেই নবী হলেন উম্মতের রুহানি বাবা, আর সমস্ত উম্মত হলো নবীর রুহানি সন্তান। আল্লাহ যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন। এখানে পিতা নন বলে আল্লাহ কি বুঝালেন? বুঝালেন তোমাদের বংশগত পিতা নন। লাকিন শব্দের দ্বারা বুঝালেন কিন্তু তোমাদের রুহানি পিতা। দুইটা কথা ক্লিয়ার হোক। এই আয়াতে আল্লাহ আমাদের নবীকে আমাদের পিতা নন ও বলেছেন, পিতা হন ও বলেছেন। পিতাও পিতা নাও। পিতা না কোন অর্থে? বংশগত পিতার অর্থে। বংশগত অর্থে তিনি আমাদের পিতা নন। রুহানি পিতা অর্থে তিনি আমাদের পিতা হন। কথা বুঝে থাকলে বলুন তো, কেমন পিতা নন, কেমন পিতা হন? হ্যাঁ, বংশগত পিতা নন, তিনি তোমাদের রুহানি পিতা হন। এবার বলুন তো, উম্মতের রুহানি পিতা হওয়া আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য না সকল নবীর মর্যাদা? সকল নবীর মর্যাদা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের রুহানি পিতা সাব্যস্ত করে দিয়েছেন এবং উম্মতকে নবীর রুহানি সন্তান সাব্যস্ত করে দিয়েছেন। তাহলে উম্মতের রুহানি পিতা হওয়াটা আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ না সকল নবীর ব্যাপক গুণ? সকল নবীর ব্যাপক গুণ। এতটুকু কথা মনে রাখার পর এবার একটা হাদিসের কথা শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে, আলাদা মর্যাদা দান করেছে, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছে। হাদিস বুঝে থাকলে বলুন, আমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদার সমান না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? এটাও ইসলামের একটা বিশুদ্ধ আকীদা।
ইসলাম ধর্মের যত যাবতীয় বিশুদ্ধ আকীদা বিশ্বাস আছে এর মধ্যে এইটাও একটা বিশুদ্ধ আকীদা বিশ্বাস যে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমার কথা বুঝে থাকলে বলুন, অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন? সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ আমাদের নবীকে আমাদের রুহানি পিতা সাব্যস্ত করলেন, একটু বুঝে শুনে বলবেন। যারা না বুঝেন না বলবেন, কিন্তু যারা বলবেন বুঝে শুনে বলবেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ শুরুতে যে আল্লাহ আমাদের নবীকে আমাদের আধ্যাত্মিক পিতা সাব্যস্ত করেছেন, রুহানি পিতা সাব্যস্ত করেছেন, এর দ্বারা কি আমাদের নবীর মর্যাদা অন্য নবীর উপর শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? হয় না। কেন? নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের রুহানি পিতা। কাজেই নিজের উম্মতের রুহানি পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয়, এই মর্যাদা আল্লাহ সকল নবীকেই দান করেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি শ্রেষ্ঠত্ব দান করেছেন, এমন কতগুলি আলাদা মর্যাদা দান করেছেন যেগুলি আর কোন নবী রসুলকে দান করেননি। এইরকম একটা আলাদা মর্যাদার কথা আয়াতের শেষের দিকে আল্লাহ উল্লেখ করে বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রুহানি পিতা হওয়ার ব্যাপারে তোমাদের নবীর মর্যাদা অন্য নবীর মর্যাদায় ব্যবধান হয় না, কিন্তু আমি আল্লাহ তোমাদের নবীকে যে সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করেছি, অন্যান্য নবী রসুলগণের উপর যত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, এর মধ্যে তোমাদের নবীর একটা শ্রেষ্ঠ মর্যাদা হলো তাকে আমি খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা দান করেছি, যেই মর্যাদা আর কোন নবীকে দান করিনি। আমার কথা বুঝে থাকলে বলুন, রুহানি বাবা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? খাতামুন নবিয়্যিন হওয়া সকল নবীর মর্যাদা না আমাদের নবীর আলাদা মর্যাদা? আলাদা মর্যাদা। এবার আমাদের বুঝার দরকার পড়ে, তাহলে খাতামুন নবিয়্যিনের অর্থ কি? আল্লাহ কোরআনের পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলে উপাধি দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ নিজের মুখে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে তারাই সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি শেষ নবী। কাজেই শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। উম্মতের রুহানি বাবা হওয়া সকল নবীর মর্যাদা, শেষ নবী হওয়া একমাত্র আমাদের নবীর মর্যাদা। এখন প্রশ্ন জাগে, তাহলে শেষ নবী হওয়াটা এটা একটা মর্যাদার ব্যাপার কিভাবে হয়? আদম নবী প্রথম নবী, এটা আলাদা মর্যাদার কারণ না।
নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী মধ্যবর্তী নবী। মধ্যবর্তী নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? প্রথম নবী হইলেও শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না, মধ্যবর্তী নবী হইলেও শ্রেষ্ঠত্বের প্রমাণ হয় না, শেষ নবী হইলে শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? এই প্রশ্নটা সহজ নয়, একটু কঠিন আছে। আপনারা মনোযোগ সহকারে শুনলে আমি একটু ভালোভাবেই আপনাদেরকে খোলাসা করে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টা অত্যন্ত কঠিন, এই জন্য কঠিন কথা উদাহরণের মাধ্যমে বুঝতে খুব সহজ হয়। তাই আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। মানুষের রোগ দুই রকমের হয়ে থাকে, একটা শরীরের রোগ আর একটা আত্মার রোগ। বুঝে থাকলে বলেন মানুষের রোগ কত প্রকার? একটা শরীরের রোগ আর একটা হলো আত্মার রোগ। শরীরের রোগের চিকিৎসা করার যোগ্যতা রাখেন ডাক্তার সাহেবেরা। বলেন আমার কথা বুঝে থাকলে, শারীরিক রোগের চিকিৎসা করার যোগ্যতা আছে কার? ডাক্তার সাহেব। আর আত্মার মধ্যে যে সমস্ত রোগ হয়, এই সমস্ত রোগ ডাক্তারে চিনেই না, চিকিৎসা করবো কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আত্মার রোগের চিকিৎসার যোগ্যতা দান করেছেন নবী রাসূলগণকে। বলেন তো, আত্মার রোগের চিকিৎসার যোগ্যতা দান করেছেন কাদেরকে? নবী রাসূলগণকে। আত্মার মধ্যে মানুষের যত রোগ হয়, এই সমস্ত রোগের কারণে মানুষ হারাম কাজে লিপ্ত হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষ যাদের আত্মা সুস্থ, যাদের আত্মায় কোনো রোগ নাই, এরা হারাম কাজে লিপ্ত হয় না যাদের আত্মায় রোগ আছে তারা হারাম কাজে লিপ্ত হয়? আত্মায় যাদের রোগ আছে তারা হারাম কাজে লিপ্ত হয়। বলুন তো, আপনাদের সমাজে, যে সমাজে আপনারা বাস করেন, এই সমাজের কোনো মুসলমান কি হারাম কাজে লিপ্ত আছে? কিসের প্রমাণ? আত্মায় রোগ আছে। যত রকমের হারাম কাজে বর্তমান সমাজের মুসলমান লিপ্ত আছে, এই সমস্ত হারাম কাজের বিবরণ দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। এই সমস্ত হারাম কাজে লিপ্ত হওয়ার মূলে কারণ হল